আমাদের ফ্রিজে অনেক পরিমাণে বরফ জমেছে। আমি এটা কিভাবে ক্লিন করব? প্রথমে আমি একটা বদনাতে গরম পানি নিয়েছি। এটা কিন্তু ভালো বদনা, এটা ওয়াশরুমের না। এটা দিয়ে আমরা গাছে পানি টানি দিই। তো এভাবে করে গরম পানি দিয়ে আমরা চতুর্পাশে এভাবেই হচ্ছে মানে অনেক শক্ত বরফ তো, তাই হচ্ছে এভাবে চারপাশে শক্ত বরফের উপর চিকন করে আমি নাল করে এটার চারপাশে দিয়ে দিচ্ছি। এতে করে আস্তে করে খুলে আসবে। তারপর এরকম একটা বালতি পেতে হচ্ছে নিচের বরফগুলোকে সব কেচে কেচে আমি তুলে ফেললাম। অ্যান্ড ফাইনালি নিচে একদম সুন্দর করে মুছে এটার উপর একটা রেক্সিন দিয়ে দিব, তাহলে হচ্ছে পরবর্তীতে কোনো হবে না। তো এভাবে আমি ন্যাকড়াটাকে ভালো করে চিপে চিপে নিচের পানিগুলোকে সব নিয়ে নিব। আর সাইডের যে বরফগুলো দেখতে পাচ্ছেন, এটাকে আমি সুন্দর করে গরম পানি দেওয়াতে এটা খুলে খুলে পড়ে গেছে। তো এরপরে হচ্ছে আমি একটা মাজনিতে ভিমের লিকুইডটা নিয়ে সুন্দর করে 4-5টা মেজে একদম সাফা করে ফেলবো। তো এইভাবে করে দেখতেই পাচ্ছেন, আমি আসলে এক হাতে মোবাইল ধরা, এই কারণে ভালো করে দেখাতে পারছি না, আর এক হাত দিয়ে মেজে ঘষে দেখাচ্ছে। আমার আসলে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই, তো এই জন্য আমি একা একাই করছি। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি 4-5টা ভিম লিকুইড দিয়ে খুব সুন্দর করে মেজে আমি একদম সাদা করে ফেলবো। কারণ অনেক দিন হয়েছে এবার ফ্রিজ পরিষ্কার করা হয় নাই, তাই আবার যেহেতু আমার খুব ঠান্ডার সমস্যা আর আমার আম্মাও অসুস্থ, ওই জন্য পারে না। তো আমি খুব সুন্দর করে এটাকে, এখন শরীরটা যেহেতু একটু ভালো তাই করে দিচ্ছি। তো এভাবে করে আমি হচ্ছে ডিপ ফ্রিজের চতুর্পাশটা ভালো করে মেজে ঘষে চিপা চাপা যেগুলো আছে, ওগুলো আবার আমি টুথব্রাশও ইউজ করেছিলাম, এটা আমি ভিডিও করতে ভুলে গেছি। তো এভাবে করে তারপরে হচ্ছে বাহিরে আমি হচ্ছে খুব সুন্দর করে একটা ন্যাকড়া নিয়ে প্রথমে আমি হচ্ছে ভিম লিকুইড দিয়ে একবার মোছা দিয়েছি, তারপরে হচ্ছে পরিষ্কার পানি দিয়ে মুছে আবার হচ্ছে সব কিছু ফ্রিজের ভিতরে আমি রেখে দিলাম। এখন একদম ফ্রিজের কোনো বরফ নাই।